হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে সালাম এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করতেছি। যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত ভাই বোনেরা ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি প্লিজ ফলো দিন। তাহলে দেখুন, আজকে অনেক সুন্দর একটা ভিডিও শুরু করতেছি। দেখুন, খুব সুন্দর বাউন্ডারি। দেখুন, পাথর দিয়ে ছোট ছোট পাথরের কণা দিয়ে লোহার খাঁচি বানায় একটি প্রাচীন বানাইছে। দেখুন, খুব সুন্দর দৃশ্যটা, ভালোই লাগে। এবং রাশিয়ার যে পার্কগুলো হয়ে থাকে খুবই সুন্দর সাজানো গোছানো এবং দেখার মতো। এটি একটি লেক পার্ক, যেমন আমাদের বাংলাদেশে গুলশানে অবস্থিত লেক পার্ক আছে। সেখানে সবসময় পানি জমাট থাকে এবং নোংরা পানি। আর রাশিয়াতে লেক পার্ক অনেক সুন্দর একটি পার্ক। সেটি হয়ে থাকে আপনার পাহাড়ের ঝর্ণার বরফের পানির থেকে যে নেমে আসে, সেই পানিগুলো নিচে জমা হয়ে থাকে এবং সাইড দিয়ে অনেক সুন্দর পার্ক তৈরি করে রাখছে এবং দেখার মতো দৃশ্যপট। দেখুন, এবং রাস্তার পাশে ফুটপাতে মানুষের রেস্ট নেওয়ার জন্য, বিশ্রাম করার জন্য যে বেঞ্চগুলো, দেখুন খুব সুন্দর। ওই যে বেঞ্চ দেখা যাইতেছে এবং এখনো বরফ জমে আছে, এখনো জমিনে ঘাস গজায় নাই, গাছে কখনো পাতা এখনো শুরু হয়নি গজানো। কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তার কারণ যেহেতু শীত আস্তে আস্তে চলে যাচ্ছে, আর মাসখানেক হয়তো পাওয়া যাবে তুষারপাত বরফ, তারপরে আর থাকবে না। এবং পরিবেশটা খুব সুন্দর। এত বড় দেশ আসলে ঘুরে কখনো তৃপ্তি পাওয়া যাবে না। এদের প্রচুর জায়গা সম্পত্তি এবং পার্কগুলো বিশাল বড় বড় পার্ক হয়ে থাকে। এমন কিছু কিছু জায়গাতে আর আবাসিক এরিয়া গড়ে ওঠে, আর বিশাল জায়গা খালি পড়ে থাকে। খুব সুন্দর। এদেশের রাস্তাঘাটগুলো বিশাল চড়া, তার কারণ এদের জায়গার কোনো কমতি নেই। আসলে বিদেশের মাটি, যাদের টাকা পয়সা বহুত আছে, এরা এই দেশে খুবই আরাম আয়েশে থাকে, তার কারণ বসবাস করার মতো জায়গা। আর আমাদের বাংলাদেশে তো জায়গা স্বল্পতার কারণে রাস্তাঘাটগুলো চাপিল থাকে এবং ফুটপাতের জন্য তেমন কোনো রাস্তা নেই। তাহলে চলি, আজকে আমাদের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।